তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে বেলা সকাল 7টা। তো সকালে উঠে আজকে আর কোনো কাজকর্ম করিনি। তো কালকে রাত্রে হঠাৎ করে চলে এসেছি বাড়িতে একটু। তো বাড়িতে কিছু কাজ ছিল, তো বাড়িতে চলে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আর রাত্রে আর বাড়ি যাইনি, অনেক রাত হয়ে গেছিলো, তো বাড়িতে যাওয়া হয়নি। তো তোমাদের দাদা ভাই, আমার ছোটো ছেলে, আমি এসেছি। তো তোমার দাদা ভাই সকালে উঠে চলে গেছে কাজে এখান থেকেই, আর আমি আর ছোটো ছেলে রয়েছে। তো আমরা বিকেলে বাড়িতে চলে যাবো। তো এখান থেকেই ব্লগটা শুরু করছি। তো ব্লগটা দেখে কীরকম, হ্যাঁ আসে, ব্লগটা দেখে কীরকম লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সকালবেলায় উঠে এদিকে চলে আসলাম ঘরের পিছন দিকে। তো এদিকে একটা ছোট্ট পুকুর রয়েছে, আমাদের বাড়িতে দুটো পুকুর রয়েছে। তো দুই পুকুরের মধ্যেই পদ্ম ফুল রয়েছে। তো এগুলো কি সুন্দরভাবে ফুটে যাচ্ছে, গোলাপি কালার, দেখতে খুবই সুন্দর লাগছে সকাল সকাল। তাই তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগবে। আর পুকুরের চারদিকে শাক লাগিয়েছিল, হেলেঞ্চা শাক বলে। তো পুকুরের মাঝখানেও হয়েছে, ছোট্ট পুকুর তো, তাই এগুলো মাঝে মাঝে তুলে আমরা খাই। তো এই পুকুরে ছোট ছোট মাছও রয়েছে। আর এইদিকে দেখো ছোট্ট একটা পেয়ারা গাছের মধ্যে কতগুলো পেয়ারা হয়েছে, বেশ অনেক কয়েকটা পেয়ারা হয়েছে। তো এর মধ্যে একটা বড় হয়েছে, তো পেকে গেছে, ওটা ছিঁড়ে নিয়ে যাব। ছোট ছেলেকে দিয়ে দেবো, খেয়ে নেবে। তো এদিকে দেখো অনেকগুলো পেয়ারা হয়েছে, এগুলো এখনো ছোট রয়েছে। আর এইদিকে দেখো গরুগুলো এখানে বেঁধে রাখা হয়েছে। এই দুটো গরু এখানে খড় খাচ্ছে। আর ছোট ছেলে সকাল সকাল উঠে সাইকেল ঠিক করতে লেগে পড়েছে। সকালে উঠে দাঁত মুখ ধুয়ে, আজকে তো পড়াশোনা নিয়েই, বই নিয়ে আসেনি এখানে। তো সকালে উঠেই দেখো সাইকেল নিয়ে বসে গেছে সাইকেল ঠিক করতে। ব্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম রান্নাঘরে, চা বানাচ্ছি আজকে। তো হাত মুখ ধুয়ে ব্রাশ করে চলে আসলাম রান্নাঘরে চা বানাতে। তো এসে চা বসিয়ে দিয়েছি, আমার চা হয়ে গেছে। তো আমরা তো চা খাবো না, বাবা আর মা চা খেয়ে নেবে। আর আমরা চা খাই না, বাড়িতে তো চা বানানো হয় না। আর বিট্টুর বাবা চলে গেছে বাড়িতে সকাল সকাল। তো আমি রয়েছি, আমি বিকেলবেলায় চলে যাব। আর এদিকে চা হয়ে গেছে, এখন এদিকে নিয়ে আসলাম। বাবা বসে বসে টিভিতে নিউজ দেখছে। আর ছোট ছেলেও এখানে বসে রয়েছে, ছোট ছেলে চা খাবে, তাই ওকে চা দিয়ে দিলাম। চা বিস্কিট খেয়ে নিচ্ছে, আর আমি দুধ বিস্কিট খেয়ে নেব। আর এদিকে মা নিচে বসে চা খাচ্ছে। আর এদিকে রয়েছে আমাদের বাড়ি থেকে একটা চুমকি, তোর নাম হচ্ছে চুমকি। ও আমাদের সাথেও চা বিস্কুট খেয়ে নিল। তো চা খেয়ে বাইরের দিকে চলে আসলাম। আর কাকিমা এখানে ধান সিদ্ধ বসিয়েছে, আর জেঠিমা এদিকে বসে রয়েছে, গল্প করছে। আর ওদিকে দূরে এক বৌদিভাই দাঁড়িয়ে গল্প করছে। চলে আসলাম তোমাদের সামনে, আর চান করে চলে এসেছি রান্নাঘরে। দেখো আবার চান হয়ে গেছে রান্নাঘরে। তো এসে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আজকে রান্না হবে, আজকে মাংস নিয়ে এসেছে বাবা, তো মাংস রান্না হবে। আর এদিকে মা সবজি কাটছে, মিক্স একটা ঘন্ট হবে। আমি মাংস রেডি করার জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যা লাগে এই সব রেডি করে নিচ্ছি, তারপর মাংসটা হয়ে যাবে। এদিকে ভাত হয়ে যাবে, তারপর মাংসটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, আমার ঘন্ট আর ভাত হয়ে গেছে, আর এইখানে বসিয়েছি মাংস। তো মাংসটা কষে নিচ্ছি।
এখানে মশলা বেটে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, আদা, রসুন, জিরা এগুলো বেটে নিয়েছি। এখন একদম মাংসটা দিয়ে দেবো। আর এখানে আলু ভেজে আগে রেখে দিয়েছি মাংসটা দেওয়ার জন্য। তো আমার রান্নাবান্না শেষ। এখানে মাংস ঝোল করেছি আর এখানে ঘন্ট। তো ছোট ছেলে আর বড় ছেলেকে খেতে দিয়েছি এখানে এই ঘরে, যে যার মতো পছন্দ মতো জায়গায় বসে খাচ্ছে। ছোট ছেলে টিভি দেখতে দেখতে এখানে টেবিলে বসে খাচ্ছে, মানে বিছানায় বসে টেবিলে করে নিয়ে খাচ্ছে। আর বড় ছেলে এখানে নিচে বসে খাচ্ছে, নিচেই খেতে পছন্দ করে। তো বন্ধুরা এখন বাজে বেলা বিকেল 6টা। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো আকাশটা খুব খারাপ ছিল, বৃষ্টি এসেছিল, তাই দেরি হয়ে গেল। তো এখন চলে যাব বাড়িতে, একাই চলে যাব। ছোট ছেলে চলে গেছে আর বড় ছেলে দুপুরে এসেছিল, এসে খাওয়া দাওয়া করে চলে গেছে। তো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আশা করি আমার ভিডিওটা দেখে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।